নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমরা সাপ্তাহিক পুজো করি তখন কোন কোন ফুলে খুশি করতে পারবো। মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা দৃষ্টি আমাদের ওপর বর্ষিত হবে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী, ইনি হলেন প্রাচুর্যের দেবী, সৌভাগ্যের দেবী, ধন সম্পদের দেবী, অর্থের দেবী, সুস্বাস্থ্যের দেবী, সন্তানেরও দেবী। দেবী লক্ষ্মীর ৮টি রূপের পুজো হয়, সেই বিষয়ে অন্য একদিন আলোচনা করব। দেবী লক্ষ্মীকে আমরা দেখতে পাই তিনি পদ্মের আসনে বসে আছেন। এই কারণে দেবী লক্ষ্মীর নাম হয়েছে পদ্মালয়া, অর্থাৎ পদ্মজার আলয়। আলয় কথার অর্থ হলো বসবাসের স্থান। যিনি পদ্মে বসবাস করেন তিনি হলেন পদ্মা মা লক্ষ্মী। তার আরেক নাম হলো কমলা। কমলা শব্দের অর্থ হলো পদ্ম। এর থেকে বোঝা যায় মা লক্ষ্মী পদ্ম ফুল কত ভালোবাসেন। মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে পুজোতে এবং পূর্ণিমার পুজোতে একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও মা লক্ষ্মী আরো কিছু ফুল পছন্দ করেন। আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণ, উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয়। ফুল হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ, আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন। ভগবান বিষ্ণু জুঁই ফুল পছন্দ করেন, সুগন্ধযুক্ত সাদা ফুল পছন্দ করেন। মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে, তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধি সাদা ফুলও দেওয়া হয়। তার মধ্যে রয়েছে রজনীগন্ধা, সাদা চন্দ্রমল্লিকা, এটিও মাকে দেওয়া হয়। মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয়, যেমন হলুদ রঙের ফুল, লাল রঙের ফুল, এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী তো খুবই পছন্দ করেন। লাল গোলাপ, লাল গোলাপ দেবী লক্ষ্মীকে দেওয়ার প্রচলন দক্ষিণ ভারতে খুবই বেশি। লাল রং যেহেতু বিবাহিত মহিলার প্রতীক, তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দেবীকে লাল গোলাপ নিবেদন করতে পারেন। এই ফুল দিয়ে আপনি আপনার পূজার স্থানও সাজাতে পারেন, দেবীকেও নিবেদন করতে পারেন। লাল জেসমিন ফুল, মা লক্ষ্মীকে অর্পণ করা আরো একটি ফুলের মধ্যে এই ফুল পড়ে। মিষ্টি গন্ধযুক্ত ছোট হালকাই ফুল মা লক্ষ্মীকে গুচ্ছ আকারে নিবেদন করা হয়। গাঁদা ফুল, গাঁদা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো এবং উৎসব অনুষ্ঠানে গৃহসজ্জার জন্য ব্যবহার হয়। মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে পারেন। হলুদ, কমলা, লাল এই 3 রঙের গাঁদা ফুলই মা লক্ষ্মীকে নিবেদন করা যায়। জবা ফুল, দেবী লক্ষ্মী বিবাহিত মহিলাদের প্রতীক। এই কারণে মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে। লাল জবাও মাকে নিবেদন করা যায়। উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষ্মী পছন্দ করেন। রঙ্গন ফুল, রঙ্গন ফুলও ছোট ছোট লাল লাল হয়। এই ফুলগুলিও গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন। এই ফুলগুলি দিয়ে পূজার স্থানও সাজাতে পারেন, খুবই সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লাগে। দুর্বা ঘাস, যদিও এটি কোনো ফুল নয়, তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দুর্বার ব্যবহার প্রাচীন কাল থেকেই চলে আসছে। মা লক্ষ্মীর পছন্দের 5 রকমের মিষ্টি, যেটি দেবী লক্ষ্মীর পুজোতে আপনারা মাকে অর্পণ করতে পারেন নৈবেদ্য হিসেবে। আমরা প্রত্যেক দিনই মা লক্ষ্মীর আরাধনা করি, দেবী লক্ষ্মীর নিত্য পুজো সম্পন্ন করি। মায়ের সাপ্তাহিক পুজো বাঙালিরা পালন করে বৃহস্পতিবারে, অবাঙালি হিন্দুরা শুক্রবারে মহালক্ষ্মীর আরাধনা করে। অন্যদিকে প্রত্যেক পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর মাসিক পুজো হয়। এছাড়াও কোজাগরী পূর্ণিমা তিথিতে মায়ের বাৎসরিক পুজো মহা ধুমধামে পালিত হয়। দেবী লক্ষ্মীর পুজোতে, বিশেষ করে পূর্ণিমার পুজোতে, ভক্তরা দুধ থেকে তৈরি মিষ্টি মাকে অর্পণ করেন। পূর্ণিমার পুজোতে দেবী লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি অর্পণ করবেন, এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। দুধ থেকে তৈরি মাখন, এছাড়াও মাখনের সাথে মিশ্রি মিশিয়েও মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। এছাড়া ক্ষীর এবং পায়েস, সাদা মিষ্টি,
সন্দেশ দেবী লক্ষ্মীকে অর্পণ করুন। বন্ধুরা, আপনার ঘরে যদি কিছুই না থাকে তবে শুধুমাত্র বাতাসা দিয়েও মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায়। মনের ভক্তি এবং নিষ্ঠার সঙ্গেই দেবী লক্ষ্মীর আরাধনা করুন, মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। বাতাসা ছাড়াও নকুল দানা মা লক্ষ্মী পছন্দ করেন। এছাড়াও গুড় পৌষ মাসে এবং মাঘ মাসে লক্ষ্মী পুজোতে মাকে দিতে পারেন, দেবী লক্ষ্মী প্রসন্ন হন। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে প্রসাদ হিসেবে অর্পণ করা হয় পঞ্চামৃত। পঞ্চামৃত অত্যন্ত পবিত্র একটি বস্তু। এর মধ্যে মেশানো হয় মধু, দই, দুধ, ঘি, চিনি অথবা মিশ্রি। লক্ষ্মী পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি নৈবেদ্য হল পঞ্চামৃত। এটিকে মহাপ্রসাদ বলে। লাড্ডু। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে আমরা লাড্ডু অর্পণ করি। দেবী লক্ষ্মীও লাড্ডু পছন্দ করেন। আপনারা চাইলে লক্ষ্মী পুজোতে মাকে লাড্ডু অর্পণ করতে পারেন। লক্ষ্মী পুজোতে আমরা যেটি মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করব সেটি হলো নারকেল থেকে তৈরি নাড়ু। নারকেলকে বলা হয় শ্রীফল। শ্রীফল অর্থাৎ মা লক্ষ্মীর নামের সঙ্গেই যুক্ত। শ্রী দেবী লক্ষ্মীর আরেক নাম। লাড্ডু যেটি নারকেল থেকে তৈরি সেটি মা লক্ষ্মীকে অর্পণ করুন। আমরা যাকে নাড়ু বলি, নারকেল নাড়ু। অবাঙালি হিন্দুদের মধ্যে লক্ষ্মী পুজোতে মাকে হালুয়া দেওয়ার প্রথা রয়েছে। আপনারাও মাকে হালুয়া অর্পণ করতে পারেন। এছাড়াও লক্ষ্মী পুজোতে বহু ভক্তরা লুচি এবং সুজি দেবী লক্ষ্মীর নৈবেদ্য হিসেবে রাখেন। আপনারাও নৈবেদ্য হিসেবে এটি দিতে পারেন। লাপসি, এটি এক ধরনের হালুয়া। এটি মধ্যপ্রদেশে তৈরি হয়। লক্ষ্মী পুজোতে মাকে অর্পণ করা হয়। আপনারাও দিতে পারেন। এটি তৈরিতে আটা, ঘি এবং চিনি অথবা গুড় ব্যবহার করা হয়। খুবই সুস্বাদু একটি মিষ্টি হলো লাপসি। লক্ষ্মী পুজোতে এই সকল মিষ্টির সাথে সাথে মায়ের পছন্দের ফলও মাকে অর্পণ করুন। যে কোনো ফল যেটি ঋতু অনুযায়ী পাওয়া যায় সেগুলো মাকে দেওয়া যায়। লক্ষ্মী পুজোতে মাকে কলা অর্পণ করতে পারে এবং নারকেল অর্পণ করতে পারে। গোটা নারকেল অথবা নারকেল ভেঙেও মাকে দিতে পারে, তাতেও দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। এছাড়া ঋতু অনুসারে যে কোনো ধরনের ফল মাকে দেওয়া যায়। বিজোড় সংখ্যায় ফল লক্ষ্মী পুজোতে বা যে কোনো হিন্দু ধর্মের পুজোতে দিতে হয়। 1টি, 3টি, 5টি, 7টি, 9টি, এইভাবে বিজোড় সংখ্যায় আপনাদের সাধ্য অনুসারে দেবী লক্ষ্মীর পুজোতে ফল দিতে পারেন। একটি বিশেষ ফল হলো পেয়ারা। এটিও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মীর পুজোতে পেয়ারাও মাকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, লক্ষ্মী পুজোতে যে নৈবেদ্য মাকে অর্পণ করবেন সেটি সবসময় মাটি, তামা, পিতলের বাসনে মাকে অর্পণ করবেন। কখনোই স্টিল বা লোহার বাসন ব্যবহার করবেন না। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।